ছোট্ট মেয়ে রিয়া খুব সাহসী, দুষ্টু আর দারুণ কৌতূহলী। আচ্ছা বলো তো, ওই পুরনো লাইব্রেরিতে কেউ ঢোকে না কেন? পাগল নাকি? শুনেছিস না ওখানে নাকি ভূত থাকে? সাদা কাপড় পরে বইয়ের মধ্যে বেশি বেড়ায়। ওই লাইব্রেরিতে কেউ ঢুকতে পারে না তো, এখানে ভূত থাকে। ধুর, ভূত যদি বই পড়ে তাহলে আমিও যেতে চাই সেখানে। ভূতের সঙ্গে বসে গল্প করব, মজা হবে, তাই না বল? তুই গেলে কিন্তু তোর আত্মা আবার বেশি বেরোবে ওই বইয়ের সাথে, ওই ভূতের সাথে। তাহলে আমি হব উড়ে বেড়ানো বইয়ের ভূত। তখন তোদেরকে সবাইকে ভয় দেখাবো। তুই কি ভয় পাস না? না, আমি ভূত একদমই বিশ্বাস করি না। আজ রাতে আমি ওই লাইব্রেরিতে যাব, দেখব সত্যি সত্যি ভূত আছে কিনা। শুনেছি লাইব্রেরির ভিতরে নাকি কেউই ঢুকে না। কাল গিয়ে আমি দেখব লাইব্রেরিতে কি আছে। উহ, ভয় পেলে কিছুই শেখা যায় না। এবার দেখি আসলেই ভূত বই পড়ে কিনা। ইস, ইঁদুর না তো, বইটা কে ফেললো? কে এসেছে আমার লাইব্রেরিতে? ওমা, সত্যিকারের ভূত। লাইব্রেরিতে বই পড়তে এসেছি। ও তাই নাকি? ভয় পাস না, যারা বই পড়তে আসে আমি তাদের বন্ধু। কিন্তু আপনাকে তো দেখতে এখন দাদির মতো লাগছে। হ্যাঁ, আমি হচ্ছি সাদা বুড়ি, এই লাইব্রেরির ভূত। আপনি কি রেগে আছেন? না রে, শুধু কষ্ট পাই যখন কেউ বই ছুঁয়েও দেখে না। আমি ছিলাম লাইব্রেরির দেখভালের দায়িত্বে। মরে গেছি ঠিক, কিন্তু বইয়ের প্রতি ভালোবাসাটা রয়ে গেছে। তাহলে চলুন আমরা একসাথে বই পড়ি। এই রে, এই বইটাতে কি সুন্দর গল্প আছে। এইখানে হচ্ছে এক রাজপুত্রের গল্প, যে রাজপুত্র কখনো মিথ্যা বলে না। আমি বড় হয়ে এমনই হব, যে কখনো মিথ্যা বলে না। তুই বড় হয়ে আবার আমাকে ভুলে যাস না যেন। আপনি তো আমার ভূত বন্ধু, আপনাকে আবার ভোলা যায় নাকি? বেশ বলেছিস রে, আমার নিজের তো কেউ ছিল না। এখন হয়েছে, এখন থেকে আমি আছি। রিয়া আর সাদা বুড়ি ভূতের পাঠশালার দল। এখন থেকে আমি আমার সব বন্ধুদের লাইব্রেরিতে নিয়ে আসব। সবাই লাইব্রেরিতে অনেক মজা করবে, বই পড়বে। যদি তাই হয় তবে আমি অনেক খুশি হব। আমার আত্মা শান্তি পাবে। মানুষ যদি আবার বই পড়া শুরু করে।
হাই সাদা বুড়ি, আমাদেরকে কি গল্প শোনাবে না বল? হ্যাঁ, সাদা বুড়ি তো সবাইকে গল্প শোনাবে। সবাই অনেক মজা করবো সাদা বুড়ির সাথে। রাহুল আসলো না? রাহুল কোথায়? রিয়া নাকি লাইব্রেরিতে যায়, ওইখানে নাকি সাদা বুড়ি আছে। আজকে আমি সাদা বুড়িকে ইচ্ছা করে ভয় দেখাবো, এই ভূতের মুখোশটা পরে। সাদা বুড়িকে ভয় দেখাবো, এই মুখোশটা পরলেই আর চুলগুলো যদি আমি দাঁড় করিয়ে দিই তাহলেই পুরো ভয়ঙ্কর। সাদা বুড়ি আমাকে দেখলেই ভয় পাবে। সাদা বুড়ি তো আমাকে দেখে ভয় পেয়ে বইয়ের ভিতর ঢুকাবে। ওরে বাড়ির লাইব্রেরি কেমন নিঝুম হয়ে আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে, আমার তো ভয় করছে। আমি আসল ভূত, রাহুল ভূত। ভূতের ভয় দেখিয়ে মজা পাও? এবার আমি দেখাই কেমন ভয় হয়, দেখো। পরের দিন আমি শুধু খেলছিলাম। ভয় লাগা খারাপ নয়, ভয় দেখানোটা খারাপ। ভয় দিয়ে কিছু শেখানো যায় না, ভালোবাসা দিয়ে শেখাতে হয়। আমি আর কখনো মজা করে কাউকে ভয় দেখাবো না। এবারের মতো মাফ করে দাও, আমি বই পড়তে চাই। হতে চেয়েছিলে না? তোমার শাস্তি হচ্ছে এখন থেকে লাইব্রেরি তোমার পরিষ্কার করতে হবে, তাহলেই তুমি ক্ষমা পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি বই পরিষ্কার করব। আমি হব পরিষ্কার বই। তবে একটা শর্ত আছে, আমি কিন্তু সাদা বুড়ির গল্প শুনতে চাই। তবেই আমি এই লাইব্রেরি ডাস্টার করব। ঠিক আছে ঠিক আছে, তোমাকে প্রতিদিন গল্প শোনানো হবে। সব বাচ্চারা এখন প্রতিদিন লাইব্রেরিতে আসে বই পড়ার জন্য। সাদা বুড়ি ভূত হলেও উপর বসে বসে সবার পড়া দেখে আর মনের ভিতর খুব শান্তি পায়। এখন লাইব্রেরিটা অনেক চকচকে থকথকে। এখন নিয়মিত রিয়া, তার বন্ধুরা এবং অন্যান্য মানুষ এসে লাইব্রেরিতে বই পড়ে। আমি রাহুল, মিস্টার ডাস্টার বোর্ড, নিয়মিত বই পরিষ্কার করার ডাস্টার বোর্ড। এখন আমি গল্প শুনতে চাই, সাদা বুড়ির গল্প। কেউ শুনতে পাচ্ছ? আমি রাহুল ভূত বলছি। আজ গল্পে পিঁপড়ের বিয়ে শুনবো। দেখো, সাদা বুড়ি আসছেন তোমাদেরকে গল্প শোনানোর জন্য। পাঁচ, বন্ধুত্ব ও সাহস। ভূত মানে ভয় নয়, যদি সে হয় জ্ঞানের আলোয় পথ দেখানোর বন্ধু। সাদা বুড়ি জিন্দাবাদ। ভূতের পাঠশালা সেরা সাথী আমাদের জন্য।